আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি, তেলাপিয়া মাছ ভুনা। শীতের দুপুরে গরম ভাতের সাথে তেলাপিয়া মাছ ভুনা কি স্বাদই না লাগে। তো চলুন কিভাবে বানিয়েছি এই সুস্বাদু এবং খুবই সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছের ভুনাটা দেখে আসা যাক। প্রথমে একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। আমি মাছগুলোকে এইভাবে কেটে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন এগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই মাছের দুই পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটা তাওয়ায় আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভেজে পেঁয়াজের কালারটা কিছুটা লাল হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ আর জিরার গুঁড়া। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ঠিক এরকমের একটা কালারে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এবার এই ঝোলটা কিছুটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা টমেটো। তেলাপিয়া মাছে টমেটো দিলে কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন টমেটোটা দেওয়ার জন্য। অবশ্য না দিলেও কোনো সমস্যা হবে না। এবার কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সেই ভেজে রাখা মাছগুলো। যখন ঝোলটা ঠিক এভাবে টকবক করে ফুটে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে উঠিয়ে নিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে দিব। কিছুটা নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আপনারা যদি ঝোলটাকে বেশি রাখতে চান তাহলে আপনারা বেশি রাখতে পারেন, মানে আপনারা পানিটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। আমি আমার আজকের তরকারিটা একটু মাখা মাখা করব, তাই আমি ঝোলটা কম দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা ধনিয়া পাতা কুচিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আমার ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যেতে পারে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আমার তরকারিটাকে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারির ঝোলটা ঘন হয়ে গিয়েছে, মানে মাখা মাখা হয়ে গিয়েছে। যেহেতু আমি ভুনা রানবো তাই ঝোলটাকে মাখা মাখা রাখাই ভালো। তো তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ভুনার এই সহজ রেসিপিটা। বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আল্লাহ হাফেজ।